হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশ বইটি দশম শ্রেণীর কোষে দ্বিঘাতকরণী কোষে দেখি 9.3 দুইয়ের বিয়ের দাগের অঙ্কটা কি বলছে 3 ইন্টু √7 বাই √5 প্লাস √2 মাইনাস 5 √5 বাই √2 প্লাস √7 প্লাস 2 বাই √7 প্লাস √5 এই অঙ্কটা দেওয়া আছে। এটা আমাদেরকে একটা জটিল রাশি রয়েছে, এটাকে আমাদের সরল করে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমি অঙ্কটা ঠুকেছি। এবার আমি অঙ্কটা কিভাবে প্রসেস করতেছি তোমরা দেখো। প্রথমে আছে যেটা আছে সেটাই লিখব, √7, উপরেটা যেটা আছে সেটাই লিখব, নিচেরটা যেটা আছে সেটাই লিখব। হ্যাঁ, এরপরে আমরা করণীয় করব, এটার যার চিহ্ন আছে তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দেব। অপোজিট চিহ্ন দিয়ে গুণ করে দিলাম। আশা করি খুব সোজা হবে, চুপ করে থাকবা, কথা বলবা না। এবার এটারও তাই করব, √5 √2 প্লাস √7, এটা যা আছে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করে দিলাম। হরের করণীয় সব করতেছি আমি, এটা যা আছে তাই করব, এটা যা আছে তাই থাকবে, নিচেরটা যা আছে তাই। হলো, দেখো তোমরা, এটা যা আছে এটার তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে, এখানে কি চিহ্ন আছে, যোগ রয়েছে, তার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি। এটা তো আমাদের একই রকম থাকলো। এটারও তাই, এটার যা আছে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করে দিয়েছি। হ্যাঁ, যা আছে তাই, তাহলে এটা কেটে যায় অলরেডি। এটা যা আছে তাই আছে, এর অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি। এটাই আমাদের হরের করণীয় নির্দেশক। হ্যাঁ, এবার আমরা কি করব, উপরটাকে গুণ করে দেব, √7 ইন্টু √5 মাইনাস √7 ইন্টু √2। এখানে দেখো এটাকে গুণ করে দিয়েছি, প্লাসে প্লাসে প্লাস, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, প্লাস মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ, এটা √5, এটা a² - b² সূত্র পড়ে গেল। এটার ক্ষেত্রেও তাই করব, এটা √2 তার স্কোয়ার আর √7 তার স্কোয়ার, a² - b² সূত্রে পড়ে গেল এই দুটা, এটা a এটা b, এটা a এটা b। হ্যাঁ, এটা গুণ করে দিব, √5 ইন্টু √5 ইন্টু 2, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 5 √5 ইন্টু √7। এটার ক্ষেত্রে তাই করব, √7 তার স্কোয়ার আর এটা √5 তার স্কোয়ার। এটা কী করবো, 2 ইন্টু √7, 2 ইন্টু √5 গুণ করে দিলাম। এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম। এখানে প্লাস আছে, এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ, আর এটা a² - b² সূত্রে ফেলে দিলাম। এবার আমরা এটা দেখো একবারে করব, এখানে কত আছে, রুটটা চলে যাবে আমার, শুধু অনলি ফর, যেহেতু স্কোয়ার রয়েছে অনলি ফর 5 আকারে বেরোবে, এখানে 2 আকারে বেরোবে। তার এটাকে যা আছে তাই, এটা আমাদের একবারে গুণ করে দেবো 5 সাথে, দুটা যদি একটা √5 মধ্যে ঢুকে যায় তাহলে 7 আর 5 সাথে আমাদের 35 হয়ে যাবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাই করব, এটা আমার 7 × 14 হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাই করব, এটা 2, এটা 7, 5, এটা কি করব, একটা √5 মধ্যে ঢুকাই দিলে তাহলে 10 হয়ে যাবে। এটা কি করব, এটা 5 যা আছে তাই, এটা আমি যদি একটা √5 মধ্যে ঢুকাই দিই তাহলে 35 পাবো। এটার ক্ষেত্রে তাই 2, এটা একটা √5 মধ্যে ঢুকিয়ে দিব, 7 × 14 হয়ে যাবে। এটা যা আছে তাই, এটা আমরা কি করব, 5 × 10, একটা √5 মধ্যে ঢুকে দেবো। 2 আর 5টাকে একটা √5 ঢুকালে গুণ হয়ে যাবে, সেটা আমাদের 5 × 10 হয়ে যাবে। আর এবার এটা আমাদের অনলি ফর 7 বেরিয়ে যাবে আর অনলি ফর 5 বেরিয়ে যাবে, যেহেতু √ওভার আছে, স্কোয়ার রয়েছে, √ওভারটা চলে যাবে, শুধু 7 আর এটা 5 বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা কি করব, 3, এটা যা আছে তাই, না এখানে কমন নিলাম 3টাকে, এখানে 14, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, বড়টা চিহ্ন বসলো, এখানে তাই হবে 5টাকে কমন নিলাম, √10, এটা কি √35,
নিচে -5। হ্যাঁ, বড়টা থেকে ছোটোটা বাদ দিব, বড়টা চিহ্ন বসাবো, বড় এখানে 7, 7-এর চিহ্ন বসে গেল, 7 থেকে 2 বাদ দিলাম, তাহলে আমাদের 5 হয়ে গেল, বড়টা চিহ্ন বসলো। এখানে আমাদের কী হবে, 2টাকে কমন নিব, 7 2 14, এখানে 14টা থেকে গেল, আর এটা শুধু 10 থেকে গেল ভিতরে, আর এখানটায় আমাদের 7 থেকে 5 বাদ দিব, বড়টা চিহ্ন বসলো, তাহলে 2 হয়, বড়টা চিহ্ন বসলো 7, 7-এর চিহ্ন বসে গেলে এখানটায়। হ্যাঁ, এবার আমাদের দেখো এখানটায় 5, এখানটায় 5, এখানে 2, এখানে 2 ভেনেসে গেলো, এখানে 3, এখানে 3 ভেনেসে গেলো, এখানে প্লাস রয়েছে। হ্যাঁ, তাহলে কী হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 35 হয়ে গেল, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 14 হয়ে গেল, এখানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, প্লাস হয়ে গেল 10 হয়ে গেল, এখানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 35 হয়ে গেল। আর এখানে কী হলো, প্লাসে প্লাসে প্লাস 14 হলো, আর এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের 10 হয়ে গেল, অনলি ফর 10 হয়ে গেল এখানটায়। ঠিক আছে, এবার দেখো এটা আমাদের অপোজিট, এটা আমাদের অপোজিট, এটা আমাদের অপোজিট, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, ইকুয়াল টু 0। এই ছিল আমাদের অঙ্ক করানো। এবার আমাদের 2-এর C-এর দিকের অঙ্কটা কি বলতেছে, 4√3/2 -√2 -3 4√3 -√18 -√18/3 -√12। হ্যাঁ, এটা আমাদেরকে এখন সমাধান করতে হবে, সরল করতে হবে। তো আগের মতো আমরা করব, উপরেটা যা আছে তাই থাকবে, নিচে যেটা আছে সেটার অপোজিট দিয়ে উপর নিচে গুণ করব, হরের করণ নির্দেশক করব, উপরে যা থাকবে তাই 4√3, হরের করণ নির্দেশক দিয়ে গুণ করব 4√3, প্লাস 18 মাইনাস এটা যা আছে তাই, এটা যা আছে তাই রেখে দিলাম, উপর নিচে যা আছে তাই রেখে দিলাম, এটার যে অপোজিট চিহ্ন উপর নিচে গুণ করলাম, এটারও অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করলাম, এটারও অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করলাম। এবার আমরা কি করব, আগেরটার মতো এবার a² - b² সূত্র ফেলবো। আমরা জানি যে a² - সূত্র, a² - b² সূত্র কি জানি, a + b একবার a - b। হ্যাঁ, তো আমাদের এটা আমার a, এটা আমার b, এটা আমার a, এটা b, তাহলে একবার a + b আছে, একবার a - b আছে, তাহলে a² - b², তাহলে এটা আমার a² হয়ে গেল, আর এটা আমাদের b² হয়ে গেল। আর এটা আমরা গুণ করে দেবো, এখানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস 4√2, এখানে প্লাসে প্লাসে প্লাস 4√3 × √2। এখানেও আমরা তাই করব, এটা আমাদের a² এটা আমাদের b তার স্কয়ার হয়ে গেল, এখানে 30 × 4√3, এখানে কি করব, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 30 18। এটার ক্ষেত্রে কী করব, 3² 12 তার স্কয়ার, a² - b² সূত্র, এগুলা 18 × 3, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাস 18 × 12। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানটায় আমাদের 4 2 8, 8√3, এখানে আমাদের 4, এটা একটার মধ্যে ঢুকিয়ে দিব, তাহলে আমাদের 3 2 6 হয়ে গেল, আর এখানে 4, এখানে 2, অনলি ফর 2। এখানটায় আমাদের হবে কি, 30টা কমন নিব, আর যা 4√3 আর প্লাস 18, এখানটায় আমার হবে 4-এর স্কোয়ার আমাদের কত হবে 16, আর √ওভারটার মধ্যে অনলি ফর 3 বেরিয়ে যাবে, এখানে শুধু √ওভারটা চলে যাবে, শুধু 18 বেরিয়ে যাবে। এখানে কি হবে আমাদের 3√18
আর এটা প্লাস রুট ওভার 18 ইন্টু রুট ওভার 12, আর এখানে 9 আর এখানে 12। হ্যাঁ, হলো। এবার আমরা কি করব, অ্যাকচুয়ালি এটাকে আমাদের ভাঙানো যায়। আচ্ছা, ভাঙিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানটায় আমাদের তাহলে 18টাকে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 2, আর 12টা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এবার দেখো এখান থেকে আমার 2 কমন নিলে কী হবে, 4 রুট 3, আর এখানটায় আমাদের প্লাস 2 রুট 6, আর নিচে আমাদের থাকবে 2। 4টা থেকে 2টা বাদ দিলে 2 পড়ে থাকলো। এখানে আমাদের হবে 30, আর এখানটায় যা আছে তাই 4 রুট 3, 4 রুট 3, আর এখানটায় 18, আর এখানে 16কে 16 48 নাকি রে, আর এটা 18, আর এটা আমাদের 3 18, আর এখানটায় দেখো 2টা 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, আর 2টা 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেল, আর সরি এখানটায় 3 একটা 2 থেকে গেল, আর এখানটায় 2 আর 3 থেকে গেল, আর এখানটায় আমাদের -3 থেকে গেল। এই 2 চলে গেলে ভ্যানিশ, তাহলে আমার 4 রুট 3 প্লাস রুট ওভার 6 থেকে গেল, এখানে 1, তাহলে এখানে প্লাসে প্লাস প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। এটা আমাদের 30, 4 রুট 3 প্লাস 18, এটা আমাদের বিয়োগ করলে আমার 30 হয়। আর এখান থেকে আমাদের এখানে মাইনাসে মাইনাসে তাহলে কী হবে, প্লাস হয়ে গেল, প্লাস আর 3, আর এটাকে আমার করে নাও, এটা 3 ইন্টু 3 ইন্টু 2, আর এটা আমাদের 3 সরি 3টা কমে গেছে, তাহলে 2, আর একটা এটা ঢুকাই দেবো, আমাদের কত হবে 3 2 6, আর নিচে 3, তাহলে A3 30 ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমাদের এখানটা এটা করে নিই, আমরা এখানটায় করে নিলে ভালো হয়। 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে এটা 4 রুট 3 যা থাকলো তাই, এখানটায় 2 প্লাস 2 রুট 6, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 রুট 3 প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো 2টা 3-এর জন্য একটা 3, আর রুট 2 থেকে গেল। এখানে দেখো আমাদের প্লাসে প্লাসে প্লাস 3 রুট 2, আর এখানটায় প্লাসে 2 রুট 6। হ্যাঁ, এবার এখানে 4 রুট 3, এখানে 4 রুট 3, আর আছে এখানে 3 রুট 2, এখানে 3 রুট 2, তাহলে আমাদের কটা হবে, এখানে 2টা এখানে 2টা, তাহলে 4টা রুট 6। এই ছিল আমাদের অ্যান্সার। ডি এর দাগের অঙ্কটা কী বলতেছে, এই স্ট্রাকচারটা রয়েছে, আমাদেরকে সরল করতে হবে আগের মতো করে, ঠিক তেমনিভাবে যেটা আছে তাই, এটার অপোজিট চিহ্ন দিয়ে আমাদের উপর নিচে গুণ করো, রুট 6 এটার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করো, এটা যা আছে তাই এটার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করো উপর নিচে। অপোজিট চিহ্ন দিয়ে গুণ করো, এটারও যা আছে তাই, এটার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করো, আমি দেখো কিছু করিনি, এটা যা আছে তাই লিখেছি, হরটা যা আছে তাই, লবটা যা আছে তাই লিখেছি, এটার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করছি, এটারও অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করছি, এটারও অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করেছি। হ্যাঁ, এবার আমাদের এটা a প্লাস বি একবার a মাইনাস বি আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে, আমাদের ওই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, অ্যাপ্লাই করবো, আর এটা গুণ করে দেবো 3 রুট 2 ইন্টু রুট 3, এখানে 3 রুট 2 ইন্টু রুট 6। হ্যাঁ, এখানটায় 3 তার স্কোয়ার করে দিলাম, আর এখানটায় রুট ওভার 6 তার স্কোয়ার করে দিলাম। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাই গুণ করে দেবো, ঢুকাই দিব, আর এটা 4 রুট 3 ইন্টু রুট 2, এটা রুট ওভার তার স্কোয়ার করে দিলাম,
এটা রুট ওভার তার স্কোয়ার করে দিলাম। এখানে কি করলাম, রুট ওভার 6 2 দিয়ে গুণ করলাম, এখানে রুট ওভার 6 রুট 3 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, আর এখানে রুট ওভার 2 তার স্কোয়ার হয়ে গেলো, আর এটা রুট ওভার 3 তার স্কোয়ার হয়ে গেলো 2। তো এবার আমাদের এখানটায় কী হবে, এটা আমরা কি করব, শুধু 3 পাবো, আর এটা আমাদের 6 পাবো, আর এটা 3, এটা রুট ওভার মধ্যে একটা ঢুকিয়ে গেলে তাহলে কী হবে 6, আর এখানটায় কী হবে, এটা কি করব 3, এটা একটা রুট ওভারের মধ্যে ঢুকাবো 2, আর 6টাকে আমাদের কি করব 3 × 2। এটার ক্ষেত্রে কি করব 4, এটার ক্ষেত্রে কী করবো, একটা রুট ওভার ঢুকাবো 3, আর এটাকে 3 × 2 6টাই করবো, এটাও 4, এটা আমাদের 3 × 2 একটা রুট ওভার ঢুকালাম, আর এখানটায় 6, আর এখানে 2 অনলি ফর 2, রুট ওভারগুলো চলে যাবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কী হবে, 3টাকে লিখতে পারি 3 × 6, আর 2 √ 2 থেকে গেলো, এখানটায় 3 × 2 আর 3, আর কি অনলি ফর 2 আর 3 হবে। এবার আমরা কি করব, 3 কমন নিব, এটা রুট ওভার 6, আর এখানটায় 2 √ 3, এখানটায় আমাদের বাদ দিব, 6টা থেকে 3টা বাদ দিব, 3টা হবে, বড়টা চিহ্ন বসবে। এখানটায় আমাদের কি করব, 4টাকে কমন নিব, না 2 কমন নিব, অনলি ফর, না 4ই কমন নিই। তাহলে এবার 3 √ 2, দুটা 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, রুট 2 থেকে গেল, এখানটায় আমাদের কি করব 3 × 6 করে দেব, আর 6টা থেকে 2টা বাদ দিলে 4টা, বড়টা চিহ্ন বসলো। এখানে আমি কি করব 2 কমন চলে আসবে, 2টা বেরিয়ে যাবে, আর 3টা শুধু থাকবে রুট ওভার মধ্যে, এখানটায় তাই 3টা বেরিয়ে আসবে, 2টা থাকবে, আর এখানটায় 3টা থেকে 2টা বাদ দিলে একটা হবে, বড়টা চিহ্ন বসলো, মাইনাসের চিহ্ন। এই 3 এই 4 আমাদের কেটে গেল, ভ্যানিশ হয়ে গেল। তার মানে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাই না রে? তাহলে প্লাস মাইনাসে -6, এখানে মাইনাসে প্লাস, এই মাইনাসটা মাইনাস হয়ে গেলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাসে প্লাস 2 √ 3। হ্যাঁ, এবার এখানটা কী হবে, মাইনাসটা ঢুকে দেবো, তাহলে এখানটা কী হবে, প্লাস মাইনাসে -3 √ 2, আর এখানে মাইনাসে প্লাস √6, আর এখানটা কী হবে, মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাস 2 √ 3, আর প্লাস মাইনাসে প্লাস মাইনাসে -3 √ 2 হবে। এবার আমরা এটার অপোজিট কোনটা রে, এটার অপোজিট আমাদের, এটার অপোজিট এটা, তাই না রে? আমাদের কোথায় ভুল গেছে মনে হয়, কোথায় কাটা যাবে, এখানে √3 দেখ, এখানে √3 প্লাস হয়ে যাচ্ছে, কোথায় ভুল করছি, 0 তো আসবে, আমি তো দেখেছি উত্তরটা তখন, কোথায় কোথায় বলো, এই যে এখানটায়, সরি আমাদের এখানটায় ভুল গেছে, এখানে প্লাস হবে, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানটা হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস নাকি রে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের এখানটাই ভুল গিয়েছিল, তাহলে এটার অপোজিট এটা, আর এটার অপোজিট আমাদের এটা, আর এটার অপোজিট এটা, তাহলে আমরা ভ্যানিশ হয়ে গেলে, তাহলে কি অ্যান্সার আমাদের 0। আজকে আমাদের 3-এর দাগের অঙ্কটা কি বলতেছে দেখো, যদি x = 2 হয়, y = 3 হয়, এবং z = 6 হয়, তবে এই যে রাশিটা দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আগে আমরা কি জানতাম যে x এর জায়গাগুলোতে মানগুলা
থাকতো, এখন আমাদের এক্সের জায়গাগুলোতে মানগুলো নেই। হ্যাঁ, তো এবার আমরা আগে প্রদত্ত রাশিটা আমরা টুকে নিয়েছি, এবার মানগুলো বসাবো। এবার দেখো এক্সের মান কত আছে, 2 রয়েছে। ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান আছে আমাদের 3। জেডের মান কত আছে, 6। হ্যাঁ, এবার এখানটায় ওয়াইয়ের মান আমাদের 3, এখানে জেডের মান 6, আর এক্সের মান আমাদের কত আছে, 2 আছে। এবার এখানটাও আমাদের কী হবে, জেডের মান বসিয়ে দিব, জেডের মান 6, এক্সের মান আমাদের 2, ওয়াইয়ের মান আমাদের 3 হলো। এবার আমার আগেরটার মতো আমাদের অঙ্কটা এখন আকার ধারণ করলো, আগের মতো করে আবার করব, আবার কোঅর্ডিনেশন করব। এটা যা আছে তাই রেখে দেবো উপরেরটা, আর নিচেরটা যা আছে তাই রেখে দেবো। এটার অপোজিট চিহ্ন দিয়ে আমি উপর নিচে গুণ করব। √3 - √6, √3 - √6। এই যে আছে এর চিহ্নটার অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করলাম। এটার ক্ষেত্রে কি করব, তাই সেম করব, √6 + √2। এর অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব, √6 - √2, √6 - √2। এটারও করব অপোজিট চিহ্ন দিয়ে, √2 + √3, সরি এটা মাইনাস হয়ে যাবে, আর এটা √2 3 + √3 প্লাস আছে, এটা মাইনাস রয়েছে। তাহলে অপোজিট চিহ্নগুলো দিয়ে আমি তোমাদের উপর নিচে গুণ করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা আমাদের a² - b² সূত্রে কী হয়, তো a² - এর b² সূত্রে কী হয়, তো একবার a + b, একবার a - b। তাই আমাদের এই জায়গাটা একবার a + b আছে, একবার a - b আছে, এটা a + b আছে, একবার a - b আছে। তাহলে a² - b² সূত্র নিচেটা আমার পড়ে যাবে, আর উপরটা আমি গুণ করে দেবো 3√2 × √3। এখানে প্লাস, এখানে প্লাস, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, সরি 3√2 × √6, আর এটা a² - b² সূত্রে পড়ে গেল। এটার ক্ষেত্রে গুণ করে দেব 4, আর এখানটায় একটা জিনিস দেখো, এখানটায় আমাদের একবারে করবো 3 × 2 করে দেব। হ্যাঁ, এটা করব আমাদের √3, আর এটাকে আমি করে দেবো 3 × √2, 6টাকে এখানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, 4√3 × √2 হলো। আর এখানটায় a² - b² সূত্র, এটা a, এটা আমাদের b, তার স্কোয়ার। পরেরটা ক্ষেত্রে কী করব, এটা আমি ঠিক তেমনিভাবে করব, 3 × 2 × √2, এখানে প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে কী করব 3 × 2 × 3, আর এটা a² - b², a² - b² হলো। এবার আমরা কি করব, এটা আমাদের এখান থেকে 3 কমন নিব, 3 কমন নিলে আমাদের এখানটায় একটা রুটের মধ্যে ঢুকে গেলে তাহলে √6 হয়ে যাবে। আর এইখানটায় কী করব, এই একটা √2 আর এখানটায় একটা √2, একটা যদি ঢুকিয়ে দিই তাহলে 2 বেরিয়ে যাবে, শুধু অনলি ফর 3 বেরোবে। হ্যাঁ, আর এখানটায় 3 √ওভারটা চলে যাবে, শুধু অনলি ফর 3, আর এখানটায় শুধু অনলি ফর আমাদের 6 বেরোবে, √ওভারটা চলে যাবে। এখানটায় কী করবো, আমরা 4 কমন নিব, 4 কমন নিলে এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে শুধু 3 বেরিয়ে যাবে, √2 থাকবে। এখানটায় আমাদের কী হয়ে যাবে, 4টা চলে গেছে, এখানটায় একটা রুটের মধ্যে ঢুকে গেলে তাহলে কী হবে, 6 রইবে। আর এখানে দেখো আমাদের √ওভার 6টা আছে, শুধু 6 আকারে বেরোবে, আর এখানটায় 2 আকারে বেরোবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের কি হবে, শুধু 2, এটা √2, এখানে 2 √2, তাহলে 2 বার হবে, আর এখানটায় আমাদের কি হবে, শুধু √3টা থাকবে। হ্যাঁ, 2টা, আচ্ছা থাক, 2টা এইভাবে রেখি, 2, এখানটায় শুধু 3 বেরিয়ে যাবে, আর √2টা থাকবে, আর নিচে আমাদের 2 আর 1 হবে, √ওভারটা চলে যাবে শুধু 2, আর √ওভারটা চলে যাবে শুধু 3, সরি 3।
শুধু 3, হ্যাঁ। এবার আমাদের দেখো 3√/6 আর 2√3 হলো, হ্যাঁ। এবার আমাদের এখানে দেখো বিয়োগ করলে আমাদের 3 প্লাস মাইনাসে বড়টা চিহ্ন বসে যাবে, প্লাস থেকে মাইনাসটা আমাদের বাদ দিতে হবে, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিব, বড়টা চিহ্ন বসবে, তাহলে বড়টা চিহ্ন বসে গেল। এখানে 4, এখানে যা আছে তাই 3√2√6, আর এখানে 6 থেকে 2 বাদ দিব, 4, বড়টা চিহ্ন বসলো। এখানে আমাদের 2√3, এখানে দেখো এখানে আমাদের 6টা থেকে 3টা বাদ দিলে কটা হয়, 3টা, বড়টা চিহ্ন বসলো। এবার আমাদের 6টা থেকে 2টা বাদ দিলে আমাদের কটা হবে, 4টা হবে, বড়টা চিহ্ন বসলো, 6-এর চিহ্ন বসলো। এখান থেকে দেখো 3টা থেকে 2টা বাদ দিলে কটা হবে, 1টা হবে, বড়টা চিহ্ন বসলো, ঠিক আছে। এবার দেখো আমাদের এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, হ্যাঁ। এবার আমাদের এদিকে আসো, জায়গাটা না, এখানে দেখো এখানে কি আছে, প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মানে মাইনাস, তাহলে মাইনাসটা আমাদের গুণ হয়ে গেল, তাহলে -√6 প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাস 2√3। এখানে দেখো এখন ঢুকিয়ে দিব, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হবে আমাদের 3√2, আর এটা হবে আমাদের মাইনাসে +√6। এটার ক্ষেত্রে হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস এখানটায় আছে নাকি রে, এটা সুবিধা হবে তোমাদের। তাহলে এটা আমাদের কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হবে আমাদের 2√3, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে হবে প্লাস 3√2 হবে। এবার দেখো এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, তাহলে আলটিমেটলি কী হলো আমাদের 0। এটাই তোমাদের অ্যান্সার ছিল।